মে মাসের শেষের দিকে দেশের বেশ কিছু অঞ্চলে একটানা বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে। এই বৃষ্টিপাতের সাথে দমকা ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ। তবে এই ঝড় ও বৃষ্টির মাত্রা জুন মাসে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আরও একটি গভীর নিম্নচাপ ও বন্যার মুখোমুখি হতে পারে সারা দেশের মানুষ। মে মাসের ঝড় ও বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর হাতিয়া অঞ্চল। ঝড় বৃষ্টির মধ্যে নদী পারাপার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। একসাথে 18টি গ্রাম প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরে। জুন মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জুন মাস থেকে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুন মাসকে কেন্দ্র করেই দেশের কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আরও গুরুত্বপূর্ণ একটি পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জুন মাসের এই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া 6 থেকে 8 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আবহাওয়াবিদ মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, জুনে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সমুদ্রে 1 থেকে 2 লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপ পরিণত হতে পারে। জুন মাসে ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।